আমরা তো দেখলাম শহীদ পরিবারকে নিয়ে অনেক বড় একটা অনুষ্ঠান করতে বিএনপি। এছাড়া শহীদ পরিবারের ব্যাপারে ডক্টর ইউনূস সরকারও অনেক সহযোগিতা দেওয়ার কথা, মানে শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। তাহলে এই পরিস্থিতি কেন? সেখানেও কি জুলাই রাজনীতি হচ্ছে? রাজনৈতিক ভাবে এই এই প্রোগ্রামটাও তো অনেক শহীদদের প্রোগ্রাম করা হয়েছে, সেখানে জাতীয়তাবাদীর ব্যানারে প্রোগ্রামটা করা হয়েছে, সেটাও তো একটা জুলাইদেরকে নিয়ে একটা দ্বিখণ্ডিত করা হয়েছে। এটা তো জাতির কাছে স্পষ্ট, জুলাইদের নিয়ে তো ভাগ করা যাবে না, সকল জুলাইদের সনদদেরকে রাখতে হবে এবং কোনো ব্যানার থাকবে না। এটা তো বাস্তবতা, কারণ তারা তো কোনো দলের না, তারা দেশের সম্পদ। তাহলে সেক্ষেত্রে এইটা প্রোগ্রাম যখন করবে, তখন জাতীয়বাদী দলের অধীনে যখন কোনো কাউকে কোনো ব্যানারে করা হয়, সেটা তো একটা বিতর্কের প্রশ্ন তোলে। এটা সকল শহীদ এবং সকল পরিবারকে কি ইনভাইট করা হয়েছে কিনা এটা আমার জানা নেই। অনেক পরিবার, আমি যখন গেছি তখন জানে না অনেক পরিবার যে তারা প্রোগ্রাম করছেন, তার মানে একটা গোষ্ঠীকে তারা নিয়ে প্রোগ্রামটা বাস্তবায়ন করছেন। তারপরে এই জুলাই ফাউন্ডেশনের কথা বলছেন, এখন জুলাই, দুঃখের বিষয় হচ্ছে জুলাই ফাউন্ডেশনে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বেতন এখন পাচ্ছে না। তার মানে কি, তাহলে জুলাইদের বিপ্লব, জুলাই ফাউন্ডেশনকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাইলে আমরা তো একটা জুলাই সনদের কথা বলি, এর আগের অনেক প্রক্রিয়া তো সরকার মানছেন না। এটা কেন মানছেন না এটা আমি জানি না, কিন্তু এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল, তাদের দায়িত্ব নেওয়া তো রাষ্ট্রেরই কাজ। কারণ হচ্ছে তাদের ফলেই তো আমরা এই রাষ্ট্রটা এখন আমরা সবাই স্বাধীন সুন্দর একটি মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি। আজকে টকশুটা তো এটার একটা ফসল। তো এই জিনিসটা আমরা কেন এটাকে বিভাজন করছি, রাষ্ট্রটাকে আমরা পিছিয়ে দিকে নিয়ে যাচ্ছি, এর ফলে যে বিষয়টা হচ্ছে, আমাদের এই জুলাই সনদটা যথাযথ কার্যকর না হওয়ার ফলে যে প্রবলেমটা তৈরি হবে, এর ভিতরে একটা হচ্ছে ফেসিবাদের উত্থানের একটা পথ শুরু হওয়া, দ্বিতীয়ত আপনার গণমানুষের হতাশা তৈরি হবে, দ্বিতীয় গণ অভ্যুত্থানের একটা বীজ তৈরি হবে, তৃতীয়ত শহীদের রক্তের সাথে একটা বিশ্বাসঘাতকতা তৈরি হবে। এই তিনটা পয়েন্ট কিন্তু মূল পয়েন্ট, যে আমরা যদি এটাকে কার্যকর না করি বা দাপে দাপে এটা জনগণকে আশ্বস্ত না করতে পারি, তাইলে কিন্তু জনগণ, যখন এই জনগণ তো আন্দোলন শিখে গেছে, এখন ছাত্ররা, ইয়াংরা, তরুণরা, সকল স্তরের মানুষ কিন্তু এখন সচেতন। এই বিষয়গুলো যদি রাষ্ট্র বিষয়গুলো ক্লিয়ারলি না বুঝে, মানে একটা বিপ্লব তো অনেক বড় বিপ্লব হয়ে গেছে, সেখানে অনেক রক্তক্ষয়ী হয়েছে, মানে রক্তক্ষরণ হয়েছে, অনেকে নিহত হয়েছে, আহত হয়েছে, অনেক বেশি সংখ্যা। তো সেখানে আপনারা আরেকটা বিপ্লবের কথা বলছেন, এটা কি শুধু রাজনৈতিক, মানে রাজনৈতিক বক্তব্য? না, এটা রাজনৈতিক বক্তব্য বলতে মনে করেন যে এখন যে অবস্থান তৈরি হচ্ছে, যে যখন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়, তখন মৌলিক অধিকার না পায় এবং নিরাপত্তায় অনিশ্চয়তায় ভোগে, এবং চতুর্দিকে যখন দেখবে যে যখন যেই জন্য একটি বাংলাদেশ তৈরি হয়েছে, একটি দুর্নীতি মুক্ত, একটি বৈষম্য মুক্ত, যেখানে দেখা যাবে বৈষম্য, সেখানে দুর্নীতি, সেখানে উন্নয়ন থাকবে না, সেখানে মানুষের অধিকার থাকবে না, তখন তো মানুষ স্বাভাবিকভাবে তার অধিকার হয়ে যায় যখন তার একটা আন্দোলনের দিকে যাওয়া, ন্যায়ের পথে যাওয়া, অধিকার আদায়ের উদ্দেশ্যে যাওয়া। তো এই লক্ষ্যে তো একটা গ্রুপ বা একটা গোষ্ঠী অটোমেটিকলি একটা রেডি হয়ে যাবে। আমাদের এই 24 গণ অভ্যুত্থান তো অটোমেটিকলি হয় নাই, এটার পিছনে তো 17 বছর ইতিহাস ছিল, যে এখানে কাউকে গুরুত্ব দেওয়া হইতো না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা পাওয়া যেত না, জেল, জুলুম, নির্যাতন, মানুষকে মানুষ মনে করা হইতো না। মানুষকে তো সম্মান দিতে হবে, মানুষের তার প্রত্যেক মানুষের তার একটা মর্যাদা, ডিগনিটি আছে, সেই মর্যাদায় আমাদের দেশটা যে জন্য স্বাধীন হয়েছে, ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস, এই তিনটার ভিত্তিতে তো দেশটা স্বাধীন হয়েছে। তিনটা যখন আমার মানুষের মানবিক মর্যাদা থাকবে না, তার স্বাধীনতা থাকবে না, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে না, তখন থেকে তো মানুষ তার একটা প্রতিবাদী হয়ে গড়ে উঠবে। এই জন্য নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের কাজ। সরকার গঠিত হয়েছে, মানুষের প্রত্যাশা ছিল যে জুলাই সনদটাকে সরকার আলিঙ্গন জানাবেন এবং জুলাই পরিবারকে, সেই জুলাই পরিবারের অনেকেই এখন আমরা পুনর্বাসনের জন্য সেই কার্যকর উদ্যোগ দেখছি না। আহত পঙ্গুত্ব অনেকেই আছেন, যাদেরকে আসলে সেই ধরনের চিকিৎসা, তার পরিবারের খোঁজখবর, সেটাই আমরা এখনো কোনো বাস্তব প্রতিফলন দেখছি না। এতে করে তো মানুষের ভিতরে একটি প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে আমরা কি জন্য একটি নতুন বাংলাদেশের জন্য যুদ্ধ করলাম, কি জন্য আমরা একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা তৈরি করলাম, একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে আমরা স্বপ্ন দেখছিলাম, সেটা তো বাস্তবায়ন হয়নি।